হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামিদা কিচেন উইথ ভিলেজ ফুড। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিও অনেক ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি এক খুব দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুরগির ছাল আজ আমি রেসিপি বানাবো। বন্ধুরা প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, আরো নতুন ভিডিও যেন আনতে পারি। বন্ধুরা, আজ আমি মুরগির ছাল নিয়ে রেসিপি বানাবো। বন্ধুরা, এই রেসিপি আপনারা রুটি বা ভাত পরোটাতে খাবেন। একবার যদি খেয়ে দেখেন, বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। বন্ধুরা, দিদি ভাই, দাদা ভাইরা, বৌদি বোনেরা যারা দেখবেন, তারা একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আবার বানাতে ইচ্ছা হবে। আমার এই রেসিপিটা তৈরি করার জন্য আমি ছাল নিয়েছি, ছালগুলো ছাড়িয়েছি, আপনারা দেখেছেন। এবারে কেটে নিয়ে আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওদের এত সুন্দর খেতে, রুটি বা ভাতের সঙ্গে খাবেন, মনে হবে যে অমৃত খাচ্ছি। পপি কিচেন উইথ ভিলেজ ফুড। আমি আলুগুলো বেছে নেব, আমি ছোট ছোট টুকরো করে নেব। আপনারা পারলে বড় বড় টুকরো করতে পারেন। বন্ধুরা, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আমি কেমনভাবে রেসিপিটা তৈরি করছি বা কেমনভাবে আমি সব কিছু স্টেপ বাই স্টেপ জিনিস দিয়ে এই জিনিসটা তৈরি করছি। আপনারা তো অনেকভাবে, অনেক রকমভাবে এই মুরগির ছাল রান্না করে খেয়েছেন। এইভাবে একবার রান্না বা বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আমি যেভাবে করছি, রান্নাটা করছি, এইভাবে সেম টু সেম রান্না করে একবার খেয়ে দেখুন। আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুনগুলো, পেঁয়াজটা ছিলে নেব। আমি নিয়েছি 5-6টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ছিলে নেব। ওনারা কে কেমনভাবে বানিয়ে খান জানা নাই তো। অনেকজনের ভিডিও দেখেছেন, অনেকভাবে হয়তো বানিয়ে খেয়েছেন। এই ভিডিওটা পুরো দেখুন, দেখে বানিয়ে খেয়ে আমাকে বলবেন কমেন্টে। সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আরও ভিডিও আমি যখন ছাড়ব, এই ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাবে, আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আদাটা ছিলে নেব। আমি এক টুকরো আদা নিয়েছি। আদা ছেলা হয়ে গেছে, আদাগুলো টুকরো টুকরো আমি কেটে নেব। আদা কাটা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো ছিলে নেব।
বন্ধুরা আপনারা পারলে রসুনগুলো গোটা দিতে পারেন। আমার রসুন ছেঁড়া হয়ে গেছে, এবার আমি চলে যাই বন্ধুরা ছেড়ে। এবার আমি রসুন আর আদাটা বেটে নেব। আর আদা বাটা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, চলুন যাই বন্ধুরা উনুনে। এবার গিয়ে আমি চামড়াগুলো প্রথম কষিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার চামড়াগুলো চাপিয়ে দিয়ে ভালো করে আমি লবণ, লঙ্কা, হলুদ দিয়ে আমি কষিয়ে দেব। আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে আমি এইভাবে ভালো করে এই চামড়াটা আমি কষিয়ে নেব। বন্ধু, এই ছালের রেসিপিটা খেলে আপনাদের মন ভরে যাবে, হাত চেটে খেতে ইচ্ছা হয় বন্ধুরা। দেখুন আমার এটা কষানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছেন বন্ধুরা। এবার আমি এই ছালগুলো আমি তুলে নেব, নিয়ে আবার আমি রান্নাটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এই পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। 1 চা চামচ লবণ দিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়েছি, কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এই মশলাটা আমি নেড়ে নেব। আদা বাটা, রসুন বাটা অ্যাড করে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস দিয়ে আমি নেড়ে নেব। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কার সস আর চিলি সস দিয়ে ভালো করে আমি মশলাটা এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। এবার আমি ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কিছুটা। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখেছেন? এবার আমি হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল আমি দিয়েছি, দিয়ে এইভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে সব নেড়ে ছেড়ে নিয়ে আমি নিয়ে চামড়াটা যে কষিয়ে রেখেছিলাম চামড়াটা এবারে আমি নিয়ে ছেড়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। দেখুন বন্ধুরা তেলটা উঠেছে, তেলের কালারটা দেখুন বন্ধুরা। এবার আমি নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর বন্ধুরা দেখুন আমার রান্নাটা ফুটে উঠেছে। এবার আমি চিনি দিয়ে দেবো, 1 চা চামচ চিনি, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি নেড়ে নিয়ে আবার ঢাকনা ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ আবার রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে। যেমন সুগন্ধ ছড়িয়েছে তেমন দেখতে হয়েছে, কালারটা দেখুন বন্ধুরা।
মনে হচ্ছে জানি এখনই আমি খেয়ে ফেলি সব একাই। বন্ধুরা কেমন হয়েছে শুধু দেখুন, দেখলে পাগলা হয়ে যাবে, মনে হবে যেন এখনই খেয়ে ফেলি। বন্ধুরা আবার ভিডিওতে দেখা হবে, পাশে থাকবেন।